মনে করো তুমি হচ্ছে যাচ্ছ, এগুলা কিন্তু খুব খারাপ, সামনে হচ্ছে বা ক্লাস, ঠিক আছে, এগুলো হারাম, এগুলো করবো না। মেলা পোলা পেনের আছে বা দেখো সামনে তোমার ক্রাশ, ঠিক আছে ভাই, তুমি ক্রাশ দেখলে বা সামনে যাবা, তোমার লজ্জা লাগবে, তুমি কি করবা, ক্রাশ যেদিকে ওই দিক থেকে তোর কাছাকাছি যাবা, সামনে যাবা না, ওইখান থেকে একটু ঘুরে ওইদিকে চলে যাবা। তাইলে ভাই কি কোনো কিছুর পাশ কাটিয়ে চলে যাও। যেমন ধরো ভাই আমি হাঁটতেছি, হাঁটার সময় একটা বাঘ আসছে, আসার পরে ঠিক আমার পাশ কাটায় চলে গেছে, তাহলে পাশ কাটিয়ে চলে যাওয়া বুঝাইতে ভাই কি ব্যবহার করা হয়, প্রিপজিশন। যারা কোনো মতে পারতেছো না, কোনো মতে ভাই রুলস তো শিখছি যে ভাই উপরে হইলে অন হয়, নিচে হইলে আন্ডার হয়, কিন্তু ভাই রুলস হালকা পাতলা পারলো, পরীক্ষার খাতায় ভাই কোনো মতেই পারি না। পরীক্ষার খাতায় ভাই প্রিপজিশন লিখে আন্দাজে 2-3টার মতো হয়, বাকি একটাও ঠিক হয় না। যদি ভাই তোমার সঙ্গে এরকম হয় তাহলে আজকের ক্লাস তোমার জন্য, কারণ আজকের ক্লাসে ভাই আমি তোমাদেরকে প্রিপজিশন এমন ভাবে শেখাবো যে ভাই তুমি পরীক্ষায় ইজিলি 4 থেকে 4.5 পেয়ে যাবে। পাসের খবর জানি না, কারণ ভাই পাস পাইলেও পাইতে পারো, নাও পাইতে পারো, কিন্তু ভাই আজকের এই পুরা ক্লাস করলে 4-4.5 শিওর। ক্লাস শুরু করার আগে ভাই একটা সত্য কথা বলবো, যদি ভাই তুমি এমন ভেবে থাকো যে শুধুমাত্র ক্লাস করে 4 থেকে 4.5 পাবা, তাইলে এইটা মোটেও সম্ভব না। কারণ ভাই আজকের এই ক্লাস আমি দেখাবো, শেখাবো যে কেমনে ভাইয়া তুমি 4-4.5 পাইতে হয়। ওই 4-4.5 পাইতে যে প্র্যাকটিস গুলা করা লাগবে, ওইগুলা ভাইয়া তোমার নিজেকে করা লাগবে। যদি ভাইয়া তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে ভাই তুমি 4 থেকে 4.5 পাবা। কারণ ভাই আমি তোমাদেরকে ভালোবাসি, আমি চাই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও, তাই তোমাদেরকে মিথ্যা কথা বলতেছি না। যদি ভাই এরকম হয় যে ভাই তুমি খালি বলো যে 4-4.5 পাইতে হলে কি করা লাগবে, যা করা লাগে আমরা করব, তাইলে ভাই আজকের ভিডিও তোমার জন্য। আজকের ক্লাস করলে 4-4.5 নিশ্চিত। যদি ভাই এর উল্টা হয়, খালি ক্লাস করে 4-4.5 পাইতে চাও, তাহলে এটা সম্ভব না, মিথ্যা কথা। তাইলে ভাই চলো সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়, কারণ তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, তার আগে আরো একটা সত্য কথা বলি যে ভাই প্রিপজিশন তোমাদের পরীক্ষায় 2 রকমের আসবে। একটা হচ্ছে নরমাল প্রিপজিশন, যে রুলগুলা শিখে আমরা যেগুলা ইজিলি পারবো, এটা হচ্ছে 1 নাম্বার প্রিপজিশন। আরেকটা প্রিপজিশন হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই দুইটাকেই আমাদের শেখা লাগবে, তাইলে ভাই হচ্ছে আমরা পারবো। এখন অনেকে ভাই তোমারে হচ্ছে প্রিপজিশন নামে শুধুমাত্র নরমাল প্রিপজিশন পড়াবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনই ভাই 60% পরীক্ষায় আসে। এইটা না পারলে তুমি পরীক্ষায় প্রিপজিশনে আন্ডার পাওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে না? এর জন্য হচ্ছে শুধুমাত্র প্রিপজিশন রুল, যে আপ হইলে এইটা হবে, নিচে হইলে আন্ডার হবে, এগুলা হয়ে কিছু পাবে না ভাই। প্রিপজিশনের এইটাও পড়া লাগবে, এবং তার সঙ্গে ভাই প্রিপজিশনের যে বাকি অ্যাপ্রোপ্রিয়েট আছে ওগুলাই পড়া লাগবে। আজকের এই ক্লাসে আমি A to Z সম্পূর্ণ কমপ্লিট করব, রুল টুল যা আছে, এবং 3টার মতো বোর্ড কোশ্চেন আমরা করব, জানো ভাই আজকের ক্লাস করার পরে তোমার কোনো আর সমস্যাই না হয় প্রিপজিশন নিয়ে, ঠিক আছে? এরকম কেন আকাশ জানি না, বাট বুঝে গেছি হয়তো, ঠিক আছে? চলো ভাই, তোমাদের মধ্যে অনেকে আছে যে ভাই প্রিপজিশন যে পড়বো, আমি তো জানি না প্রিপজিশন মানে কি, প্রিপজিশন জিনিসটা কি, এইটাই তো বুঝছি না। তোমাদের জন্য ভাই চলো, আচ্ছা ভাই প্রিপজিশন শব্দটাকে আমরা ভাঙলে 2টা শব্দ পাই ভাই। কি কি শব্দ? একটা নিজেই দেখো, একটা হচ্ছে প্রি, আর একটা হচ্ছে পজিশন। ভাই প্রি মানে কি? প্রি মানে কিছুই না, কিছু না মানে কিছু তো আছে। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে তো বুঝো, কয় না তার পজিশন খুব ভালো। পজিশন মানে হচ্ছে ভাইয়া অবস্থান, যেটা আমাদের পজিশন খুবই খারাপ অবস্থা আমি জানি, বাট ইনশাআল্লাহ আমরা আমাদের সবকিছু ইমপ্রুভ করে ফেলবো, ঠিক আছে? দেখো তাহলে প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রি পজিশন ভাই কোনো কিছুর আগের অবস্থান। ভাই কি কিসের আগের অবস্থান কি শব্দ হচ্ছে ওয়েট। বা দেখো আমি এখানে দেখো কিছু একটা করছি ভাই, প্রি মানে পূর্বে মানে আগে, প্রি পজিশন মানে অবস্থান বা বসা, ঠিক আছে? এখন লিখে দিছি ভাই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ঠিক হচ্ছে ভাই? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। দেখো ভাই এই জায়গায় একটা বুক আছে দা নাউন। নাউন মানে কি আমরা তো পারি ভাই, এটা করো না প্লিজ। নাউন মানে হচ্ছে নাম, যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, ঠিক আছে? বা প্রোনাউন মানে কি ভাই, ওই যে শিখছিলাম ক্লাসে কি ভাই, নাউনের পরিবর্তে যাই হয়, যেমন ধরো সাব্বির, এটা একটা নাউন, এটার বদলে আমি কি বলছি হি, হি মানে সে। তার মানে ভাই কি হয়েছে প্রিপজিশন মানে কি? প্রিপজিশন মানে হচ্ছে ভাই নাউন বা প্রোনাউন। নাউন মানে নাম, প্রোনাউন মানে নামের পরিবর্তে যেটা ওইটা। তাহলে প্রিপজিশন হচ্ছে বা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে। ভাই কেমনে কি? এই যে এখানে দেখো দা বুক, ঠিক আছে ভাই, এটা একটা আলাদা নাউন, ঠিক আছে ভাই? দা টেবিল একটা নাম কোনো কিছু, তাহলে দা বুক একটা নাউন, দা টেবিল একটা নাউন। ভাই দেখো এই দা বুকটা ভাই এই আফ্রিকায় আছে,
ঠিক আছে ভাই। আর দা টেবিলটা আছে ভাই ধরো মনে করো হচ্ছে কই এশিয়ায়। দেখো ভাই এই যে আফ্রিকার দা বুক এবং হচ্ছে এশিয়ার দা টেবিল, এই দুইটাকে যুক্ত করছে কে বাঁচান অন দা বুক অন দা টেবিল। ঠিক আছে ভাই। তার মানে এই যে দেখো ভাই এই যে সেতু হিসাবে কাজ করে, দুইটা কানেক্ট করে দেয়। তার মানে হচ্ছে ভাই কি প্রিপজিশন মানে কি, প্রিপজিশন মানে হচ্ছে ভাই দুইটা নাউন অথবা প্রোনাউন। এইটা নাউনও হইতে পারে ভাই, প্রোনাউনও হইতে পারে, এটাও নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। তার মানে ভাই কি, তার মানে হচ্ছে তোমার দেখবা একটা না একটা বন্ধু আছে যে হচ্ছে মানে নিজে তো খারাপ সম্পর্ক ভাই, আমরা ঘটকের কথায় যাই। ঘটক কি করে ভাই, নিজের বিয়ে হোক আর না হোক অন্য সেরা আর অন্য ছেলেরে ভাই বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, একই রকম আমাদের প্রিপজিশন অফ টপ কি করে ভাই, একটা নাউন নয় প্রোনাউন আর একটা নাউন না প্রোনাউনকে যুক্ত করে দেয়। যেরকম ভাই যে এখানে অনটা ব্রিজের মতো কাজ করছে, এই নাউনটাকে এক করে দিচ্ছে, ওদের সংসারকে ধরাই দিচ্ছে। ঠিক আছে বাসো, তোমাকে ধন্যবাদ। এমনিতে পোলাপানের বিয়ে হচ্ছে না, সরি। দেখো ভাই তার মানে দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করার কাজ করে কে বলো তো ভাই, প্রিপজিশন। ভাই ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা ভাই আমরা প্রিপজিশন বুঝে গেছি। বা প্রিপজিশন হলো এটাই যে দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করার কাজ হচ্ছে বা প্রিপজিশন কি একটা বাক্যের মধ্যে থাকবে। ঠিক আছে বুঝছি প্রিপজিশন কি, ক্লিয়ার। তাইলে ভাই একটু আগে আমরা বুঝছি যে ভাইয়া প্রিপজিশন জিনিসটা কি, আমরা ভাই প্রিপজিশন জিনিসটাকে পারফেক্টলি বুঝতে পারছি, বুঝছি, বেসিক ক্লিয়ার। কিন্তু ভাইয়া এখন আমরা প্রিপজিশনের যে ইম্পর্টেন্ট, যেটা প্রথমেই বলছিলাম যে ভাইয়া 40% প্রিপজিশনের যেটা আমাদের মনে করে রুলগুলা শিখলে পারবো, সেই রুলগুলা জানি তোমরা পারো ভাই, তোমাদের মধ্যে অনেকেই ব্রিলিয়ান্ট আছে ভাই। যারা পারো ওরা স্কিপ করো, আর যারা পারো না ভাই তারা আমার সঙ্গে থাকো, কারণ ভাই এগুলা পারলে আমরা 40% প্রিপজিশন ইজিলি করতে পারবো। ঠিক আছে, তাইলে ভাই যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিপজিশনের নিয়মগুলো আছে ওগুলা চলো করে ফেলি। আচ্ছা তাইলে ভাই এখানে খেয়াল করো যে প্রিপজিশন হচ্ছে তিনটা প্রিপজিশনকে আমরা এক জায়গায় আনছি, যেগুলো দ্বারা আসলে উপরে বোঝায়। একটা হচ্ছে ভাই অন, কোনো কিছুর উপরে ভাই বোঝাচ্ছি, আর একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে অ্যাবভ। চলো সিম্পলি বুঝাই। ভাই দেখো কোনো কিছুর উপরে আছে, যেরকম এটা মার্কার ভাই, মার্কারটা আমার চান্দের উপরে আছে। ঠিক আছে, আচ্ছা এই দেখো ভাই এই মার্ক যদিও সরি সরি দুঃখিত ভাই, ধরো মনে করো আর কি হইতে পারে ভাই, বাদ দাও মার্কারটাই আবার ভাই, এবার দেখবো ইনশাআল্লাহ। ধরো মার্কারটা ভাই আমার চান্দের উপরে আছে দেখো তো মার্কারটা কিন্তু আমার মাথার সঙ্গে লেগে আছে। এরকম কোনো কিছুর উপরে লেগে আছে, এরকম বুঝাইতে ভাই অন ব্যবহার করা, স্পর্শ করে থাকবে কোনো কিছুর উপরে। ঠিক আছে, যেরকম এখানে দেখো ভাই যে দা বুক ইজ, সরি বুক কই বেটা, বল, সরি বল আছে ভাই। দেখো দা বল ইজ অন দা টেবিল, এই যে বলটা আছে এই বলটা ভাই টেবিলের উপরে স্পর্শ করে আছে। ঠিক আছে ভাই, তার মানে কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে। এরকম বুঝাইলে ভাই কি হয় বলতো, এরকম বুঝাইলে আমরা অন ব্যবহার করব, যেহেতু বলটা টেবিলের উপরে টাচ করে আছে এর জন্য আমরা কি ব্যবহার করছি বলতো ভাই, এইখানে অন ব্যবহার করছি, যেরকম দা বল ইজ অন দা টেবিল। ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে অন বুঝছি। এরপরে ভাই ওভার কই ব্যবহার করব, ওভার জিনিসটা আমরা ব্যবহার করব কই, সিম্পল কথা ভাই আমরা বেশি পেঁচাবো না। ধরো এইটাও ভাই উপরে আছে, এইটাও উপরেই আছে। ধরো ভাই এইখানে ভাই তো একটা পুরি, ঠিক আছে ভাই সুন্দর মাশাআল্লাহ, একটা পুরি ভাই আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আসতেছে। তাহলে পুরিটা কিন্তু আমার মাথার উপর দিয়ে যাওয়া আসা করতেছে একটু উপর দিয়ে, কিন্তু পুরি কিন্তু আমার মাথার সঙ্গে লেগে দেয়। ঠিক আছে ভাই, এইটা কিন্তু লেগেছিল দেখে আমরা অন দিছি, এইটাও উপরে হালকা একটু গ্যাপ, আমার মাথার একটু উপর দিয়ে যাচ্ছে। যদি এরকম হয় ভাই তাহলে হচ্ছে ওভার হবে, যে কোনো কিছুর উপরে আছে চলমান অবস্থা, যে ভাই কোনো কিছুর উপরে আছে কিন্তু পার্থক্য অত বেশি না, অল্প একটু উপরে আছে, তাহলে আমরা ওভার ব্যবহার করবো। ঠিক আছে, এরপরে ভাই অ্যাবভ কি, ভাই ওভারও স্পর্শ করবে না, স্পর্শ খালি করবে হচ্ছে অনে। এখন ভাই দেখো এইটাও উপরেই থাকবে, যেমন ধরো হেলিকপ্টার, বিমান, যে ভাই মাথার অনেক উপর দিয়ে একটা বিমান যাচ্ছে, রকেট ভাই তোমার মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে ভাই তোমার এটা কি নাকি ভাই, যে মাথার ধরো তোমার মাথার উপর দিয়ে প্লেন উড়ে না, মাথার অনেক উপরে প্লেন উড়ে। তার মানে ভাই দেখো মাথার না খালি কোনো কিছুর মেলা উপরে, লং ডিস্টেন্স, দেখো ভাই চাকায় মাকায় দিচ্ছি ভাই, তাহলে কোনো কিছুর মেলা উপরে যদি ভাই থাকে, এরকম থাকলে আমরা অ্যাবভ ব্যবহার করব। তার মানে কি ভাই, তার মানে হচ্ছে যদি কোনো কিছুর উপরে লেগে থাকে অন, কোনো কিছুর উপরে আছে কিন্তু হালকা গ্যাপ আছে ওভার। ঠিক আছে ভাই, কোনো কিছুর বেলা উপরে আছে, এরকম হইলে ভাই অ্যাবভ। ঠিক আছে বুঝছি ভাই, তার মানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলোর মধ্যে অন ওভার অ্যাবভ শেষ।
ঠিক আছে ভাই, এরপরে গুলা দেখি। এরপরে ভাই কি আছে, এরপরে আছে হচ্ছে ভাই আমাদের ইনটু। ইনটু জিনিসটা কি? সিম্পল জিনিস। ধরো মনে করো ভাই তুমি হচ্ছে খেলতে গেছিলা, তুমি তোমার আম্মুরে কইছো আম্মু আমি খেলতে যাবো, আমি গেলাম, চলে গেছো ভাই। এখন খেলাধুলা শেষ, দিচ্ছ ভাই, গুড, কংগ্রাচুলেশন। যে তারপরে ভাই তুমি বাড়ির ভিতরে আবার ঢুকতেছো, বাড়ির ভিতরে ঢুকতেছে, যে বললো আম্মু আমি আসতেছি। তাইলে ভাই তুমি বাইরে গেছিলা খেলতে, এবার তুমি খেলা শেষ, এবার ভাই তুমি বাড়ির ভিতরে আবার ফেরত আসতেছো, বাইরে থেকে, খেলার বাইরে থেকে বা ভিতরে ফেরত আসতেছো। তাইলে যদি এরকম বুঝায় যে কোনো কিছু বাহির থেকে ভিতরে আসতেছে, বাহির থেকে ভিতরে আসতেছে ভাই, এরকম বুঝাইলে হচ্ছে আমরা ব্যবহার করবো কি? ইনটু। কিন্তু আউট অফ ভাই একদম ভিন্ন, উল্টা। কেমন? ধরো ভাই দেখো বাইরে থেকে খেলে টেলে আসার সময়, বাইরে থেকে ভিতরে আসার সময় ভাই আমরা ব্যবহার করব হচ্ছে ইনটু। আর যদি এরকম হয়, কিরকম হয় ভাই, যে বাইরে যাওয়ার সময়, বাইরে বের হওয়ার সময়, খেলতে যাওয়ার সময় হচ্ছে ভাই আউট অফ। তার মানে সিম্পল জিনিস, যে বাইরে থেকে, বাইরে থেকে ভিতরে আসার সময় হচ্ছে ভাই ইনটু, আর ভিতর থেকে বাইরে চাওয়া বোঝাচ্ছে, এরকম বুঝাইলে ভাই কি? আউট। ঠিক আছে, উদাহরণ আছে ভাই, দেখো হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে হচ্ছে রুমের ভিতরে যাচ্ছে। এখানে কি আছে ভাই? গেট আউট অফ দ্য রুম, এটা তো বুঝছো ভাই, এটা তো বুঝো, গেট আউট, তাহলে গেট আউট অফ দ্য রুম, রুম থেকে বের হয়ে যাও। ঠিক আছে ভাই, তাহলে কোনো কিছুর বাইরে থেকে ভিতরে বুঝাইলে ইনটু, ভেতর থেকে বাইরে বুঝাইলে আউট। ঠিক আছে ভাই, বুঝে গেছো? গুড। এরপরে ভাই, এরপরে কি আছে? হ্যাঁ, এরপর থ্রু আছে। থ্রু জিনিসটাকে দেখতে পাচ্ছ ভাই, ধরো তোমার সহজ করে বোঝায়। ঠিক আছে, হ্যাঁ, তোমার সহজ সরল মনটা, ঠিক আছে ভাই, এই মনের মধ্যে কেউ ধরো ভাই একটা তীর মারছে নিরিখ করে, নিরিখ করে মারার পরে ভাই তোমার যে মনটা আছে, যে পবিত্র মনটা আছে, পবিত্র মন ছিঁড়ে ছুটে তীরটা বের হয়ে গেছে। কি হয়েছে ভাই? কেউ একজন এমনি তীর মারছে ভাই, তীরটা তোমার পরাণ দিয়ে, মানে তোমার যে মনটা বলে, মন ছেদ করে চলে গেছে। কোনো কিছু কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া, যেরকম দেখো তীরটা এই বাক্সর ভিতর দিয়ে চলে গেছে। যদি কোনো কিছু এরকম বুঝায় যে কোনো কিছু কোনো কিছুর মধ্য দিয়ে চলে গেছে, এরকম মধ্য দিয়ে ভেদ করে চলে যাওয়া বুঝাইলে ভাই কি হয়? থ্রু হয়। তার মানে থ্রু কোন জায়গায় হয় বলতো ভাইয়া? যদি কোনো কিছু এরকম বুঝায় যে কোনো কিছু কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছো? যেরকম বুঝছো তো ভাই, হইছে। এরপরে ভাই কি? অ্যাক্রস। অ্যাক্রস ভাই খুব সিম্পল জিনিস, এখানে উদাহরণ আছে, দেখো তো, দা বুলেট ওয়েন্ট থ্রু দা বডি। ওই যেই বুলেটটা আছে ভাই, বুলেটটা হচ্ছে একদম বডির ভেতরে চলে, যেরকম আমাদের হাদির সঙ্গে হয়েছিল, তোমরা জানো ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, যে তার গুলি হচ্ছে মাথার ভিতরে ঢুকে গেছিল। এখন বের হয়েছে নাকি আমি তো জানি না, ঠিক জানি না, তোমরা জানলে বইলো। সো ভাই কি হয়েছিল? গুলিটা ভাই ভিতর থেকে বাইরে চলে গেছে, এরকম বোঝায় যে মাথার ভিতরে ঢুকে বের হয়ে গেছে। এরকম ভাই কোনো কিছু কোনো কিছুর ভিতর দিয়ে বের হয়ে গেলে ভাই কি হয়? থ্রু হয়। ঠিক আছে, এরপরে ভাই অ্যাক্রস কি? অ্যাক্রস আর কিচ্ছু না, অ্যাক্রস হচ্ছে কি ভাই? দেখো এক প্রান্ত থেকে অপর প্রান্ত বুঝাইতে। দেখো এর মানে কি ভাইয়া? ধরো এইখানে একটা বিশাল নদী আছে, এইখানে আছে, এইখানে আছে রহিম, আর এইখানে আছে রহিমা। রহিমা রহিমা নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু ওদের বাড়ি থেকে মানে না, কয় কি না রহিম হলো গরিব মানুষ, রহিমা বড় লোক, চৌধুরী বংশের পরিবারের মেয়ে। এখন রহিম দূর থেকেই কয়, এই প্রান্ত থেকে বলে যে রহিমা তুমি আমার ভালোবাসাকে ভুলে যেও না। ঠিক আছে ভাই, তাহলে এই প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যে ভালোবাসা, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝাইতে ভাই কি ব্যবহার করায় বলতো ভাই? অ্যাক্রস। যেরকম এখানে আছে যে দা ওয়াইন্ড ইজ ব্লোয়িং অ্যাক্রস দ্য রিভার, এই নদীটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রবাহিত হচ্ছে। ঠিক আছে ভাই, তাইলে বাইরে থেকে ভিতরে আসতে ইনটু, ভেতর থেকে বাইরে যেতে ভাই হচ্ছে আউট অফ, আর একদম কোনো কিছু ভিতর দিয়ে চলে গেছে এরকম বুঝাইতে ভাই হচ্ছে থ্রু, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝাইলে অ্যাক্রস। বুঝে গেছো? কুল। এরপরে ভাই কি আছে? এরপরে আছে হচ্ছে ভাই অ্যালং। অ্যালং খুব ইজি, প্যারা খাও না ভাই। অ্যালং জিনিসটা কখন বুঝাবে? দেখো ভাই সিম্পল জিনিস, অ্যালং হচ্ছে ভাই আমরা তখনই ব্যবহার করব যখন হচ্ছে আমাদের এরকম বুঝাবে যে কোনো কিছুর বরাবর যাওয়া, মানে সমান্তরাল যাওয়া। ধরো মনে করো এরকম বুঝাই, যে ধরো মনে করো ভাইয়া আমি দৌড়াবো, ঠিক আছে ভাই, এখন ভাইয়া তো অনেক ফাস্ট দৌড়াই, তোমরা জানো নাকি জানো না, ঠিক আছে ভাই, ধরো ভাইয়া দৌড়াচ্ছি, হ্যাঁ, আমার সঙ্গে চিতা বাঘ দৌড়াচ্ছে, তাহলে ভাই লেভেল বুঝছো তুমি, ভাইয়াও দৌড়াচ্ছি, ভাইয়ার সঙ্গে চিতা বাঘও দৌড়াচ্ছে। এখন ভাইয়া চিতা বাঘের গতির সঙ্গে দৌড়াচ্ছি, চিতাবাঘ যত গতির সঙ্গে যাচ্ছে ভাই, আমিও ঠিক চিতাবাঘের গতির সঙ্গে যাচ্ছি। আই এম রানিং, ভাই ভুলে গেছি, দুঃখিত, আই এম রানিং অ্যালং উইথ দা চিতাবাঘ, ইংলিশ বোঝানো হবে, ঠিক আছে, চিতাবাঘের লেপার্ড মনে হয়, ঠিক আছে ভাই, তাহলে আই এম রানিং অ্যালং উইথ দ্য লেপার্ড।
তার মানে হচ্ছে ভাই কোনো কিছুর বরাবর যাওয়া বোঝায়, যেরকম এখানে আছে ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাংক, তাহলে নদীর তীর বরাবর আমি হাঁটছি, তীর যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, ঠিক আছে ভাই? তাহলে কোনো কিছুর বরাবর বুঝাইলে হবে হচ্ছে ভাই অ্যালং, বুঝে গেছো? 100%। এরপরে ভাই কি আছে? এরপরে আছে হচ্ছে ভাই বাই। বাই জিনিসটা কি খুবই সিম্পল, যে ধরো ভাই, আল্লাহ মাফ করুক আন্টি যারা দেখতেছেন, আম সো সরি, আমি খুবই ভালো মানুষ আন্টি, দুঃখিত। দেখো ভাই, মনে করো তুমি হচ্ছে যাচ্ছ, এগুলা কিন্তু খুব খারাপ, সামনে হচ্ছে বা ক্রাশ, ঠিক আছে? এগুলো হারাম, এগুলো করবো না, মেলা পোলা পেনের আছে। দেখো সামনে তোমার ক্রাশ, ঠিক আছে ভাই? এখন যাদের ক্রাশ নাই ওরা সুবহানাল্লাহ ভালো জান্নাতে যাবা, দেখলে ওগুলো যেগুলো ক্রাশ যেগুলোর আছে ওগুলোর জীবনে কষ্ট আছে, ঠিক আছে ভাই? সামনে ক্রাশ, হ্যাঁ তুমি ক্রাশ দেখলে বা সামনে যাবা, তোমার লজ্জা লাগবে, তুমি কি করবা? ক্রাশ যেদিকে ওই দিক থেকে একটু ওর কাছাকাছি যাবা, সামনে যাবা না, ওইখান থেকে একটু ঘুরে ওইদিকে চলে যাবা। তাইলে ভাই কি কোনো কিছুর পাশ কাটিয়ে চলে যাওয়া। যেমন ধরো ভাই, আমি হাঁটতেছি, হাঁটার সময় একটা বাঘ আসছে, আসার পরে ঠিক আমার পাশ কাটায় চলে গেছে, বুঝো? ঠিক আছে, তাহলে কোনো কিছুর পাশ কাটিয়ে চলে যায়, এরকম হি পাস্ট বাই মি, সে আমার পাশ কাটিয়ে চলে গেছে, তাহলে পাশ কাটিয়ে চলে যাওয়া বুঝাইতে হবে কি ব্যবহার করা হয়? বাই। তাইলে বুঝছো, স্ক্রিনশট দিয়ে রাখো, বা যারা চাওছে ভাই এটা লাগবে তোমাদের, তোমরা চাইলে কমেন্ট করো, আমি এটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। এরপরে ভাই কি আছে? আন্ডার, খুবই সিম্পল, আন্ডার বা বিলো। দেখো ভাই, আচ্ছা আন্ডার বিলো একই রকম ভাই, শুধুমাত্র একটু পার্থক্য আছে। আন্ডার জিনিসটা কি ভাই? আন্ডার মানেও নিচে বোঝায়, বিলো মানেও নিচে বোঝায়। বিলো মানে ভাই জেনারেল কথাবার্তা, যে কোনো কিছুর নিচে আছে, আছে যেরকম ভাই ধরো কি, যে আকাশের নিচে নদী আছে, সাধারণ কথাবার্তা, এরকম হইলে ভাই আন্ডার। আচ্ছা, যে ভাই কোনো কিছুর নিচে আছে, যদি ভাই এরকম বোঝায়, সাধারণ কথাবার্তা, যেরকম মনে করো ভাই যদি এরকম বোঝায় তাহলে হচ্ছে বিলো। যেরকম মনে করো ভাই আকাশ, আকাশের নিচে, আকাশের নিচে ভাই কি আছে? আকাশের নিচে হচ্ছে নদী আছে বা সাগর আছে, কোনো কিছু নিচে আছে, আছে, আছে মানে আছে, এরকম বোঝাইলে বিলো হবে, ঠিক আছে? কিন্তু কোনো কিছুকে ভাই তুমি নির্দেশ করে বুঝাইতে চাচ্ছ, যেরকম ভাই ধরো আমার একটা ফ্রেন্ড আছে রাকিব, ও বেটা চোখেই দেখে না, ওরা যদি যত কই দেখো ওই যে ওইখানে চেনে না, ওই যে ওইখানে বুঝে না, ওরা আমি করছি যে দেখ, যে দা বল ইজ আন্ডার দা টেবিল, টেবিলের নিচে বল আছে, ও এদিক খুঁজে একবার, তোমার এমন বন্ধু আছে এবার, এদিক খুঁজে একবার, এদিক খুঁজে একবার, আমি ওরা নির্দেশ করে বলতেছি যে দা বল ইজ আন্ডার দা টেবিল, বিলো হবে না। কেন ভাই? কারণ বিলো খালি করার জন্য বলে, যে আকাশের নিচে বাতাস, পাতাল, পাতালের নিচে এগুলা, এটার নিচে ওইটা, নির্দেশ দেয় না, কোনো কিছু নির্দেশ করে বোঝানোর জন্য। যেমন ভাই ধরো দা বুক ইজ আন্ডার দা টেবিল, ওই বইটা টেবিলের নিচে আছে, এরকম নির্দেশনা দিতে বা নির্দেশ করে বলতে হলে ভাই আমরা ব্যবহার করব হচ্ছে আন্ডার, কোনো কিছুর নিচে কোনো কিছু আছে, সিম্পল, এরকম বোঝাইলে ভাই কি হবে? বিলো। বুঝছি? হয়ে গেছে। তাইলে ভাই আমরা অ্যালং বুঝছি, বাই বুঝছি, আন্ডার এবং বিলো বুঝছি, ঠিক আছে? এরপরে চলো, এরপরে ভাই কি আছে? এরপরে আছে হচ্ছে বিটুইন। এটা খুবই সহজ, মনে করো ভাই এইখানে তোমার বন্ধু রহিম, রহিম কেমন হয়েছে কি আঁকাইছে আমি জানি না, এইখানে তোমার বন্ধু হচ্ছে সাকিব, এই দুইটা বন্ধুর মাঝখানে তুমি আসো, ঠিক আছে ভাই? দুইটা জিনিসের মাঝখানে বুঝাইলে হবে হচ্ছে বিটুইন, ঠিক আছে? বুঝছি, ওকে। এরপর ভাই কি আছে? এমং। এমং ভাই দুইটা ব্যক্তি বা বস্তু না, এইবার মেলাগুলা বুঝাবে। যেমন ধরো মনে করো পৃথিবীতে অনেক মানুষ আছে, এই অনেক মানুষগুলোর মধ্যে ভাই সাব্বির ভাই একজন, ঠিক আছে তোমাদের, ঠিক আছে? ওকে ভাই, কিন্তু দুইটা মানুষ, যে এই ছেলে আর এই ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম সাব্বির ভাই, মাশাআল্লাহ খুব ভদ্র ছেলে, রহিম ভালো না, করিম ভালো না, রহিম করিমের মধ্যে সাব্বিরটা ভালো, ঠিক আছে? বুঝছো? দুইটা মানুষ বা ব্যক্তির মধ্যে বোঝালে বিটুইন, আর অনেকগুলা ক্লাসে উলামুলা মেলাগুলা আছে, ওর মধ্যে ভাই একজনকে বুঝাইলে হবে হচ্ছে এমন, ঠিক আছে? তার মানে দুইজনের মধ্যে বুঝাইলে বিটুইন, আর অনেকগুলার মাঝখানে বুঝাইতে, বুঝে গেছে ভাই? 100%। যেমন দেখো ভাই যে এখানে দুইটা দুইটা কিউবিকের মধ্যে একটা বল আছে, আর এখানে 4-5টার মধ্যে আছে, দুইটার মধ্যে আছে দেখে বিটুইন, আর অনেকগুলোর মধ্যে আছে দেখে এমন, বুঝে গেছে? ওকে, গুড। এরপরে ভাই কি আছে? এরপরে আছে হচ্ছে দিক বোঝানোর জন্য একটা আছে টু, আর একটা হচ্ছে টুয়ার্ড। ওকে ভাই দেখো, খুব সিম্পল জিনিস, একটা হচ্ছে ভাই টু আর একটা হচ্ছে টুয়ার্ড। ধরো ভাই তুমি কোনো কিছুর দিকে যাচ্ছ, যেরকম তুমি স্কুলে যাচ্ছ, তোমার আম্মু বলে তুই কই যাস, তুমি আম্মুরে বলো আম্মু স্কুলে যাচ্ছি, বুঝছো? তাইলে ভাই তুমি কই যাচ্ছ? স্কুলে যাচ্ছ, কোনো কিছুর দিকে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ তুমি? স্কুলের দিকে। এবার আম্মু আবার জিজ্ঞাসা দরকার নাই, বুঝে গেছে ভাই, যে তুমি যাচ্ছ কোনো দিকে, কোনো দিকে যাওয়া, কোনো
দিকে যাওয়া এরকম বুঝাইতে টু ব্যবহার করা হয়। যেরকম আই এম গোয়িং টু স্কুল, তুমি কই যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। বুঝছো না? একদম ঠিক কই যাচ্ছ যদি এরকম বুঝায় তাহলে টু ব্যবহার করব, যে আমি এই দিকে যাচ্ছি। কিন্তু কিন্তু কি, এবারও তুমি যাচ্ছ কিন্তু তুমি একটু চোর, কানে কেমনে বোঝাবে দেখো। আমি এরকম করতাম ভাই, যে তুমি কইছো আম্মু আমি স্কুলের দিকে যাচ্ছি, মানে তুমি স্কুলের দিকে যাচ্ছ কিন্তু স্কুলে যাচ্ছ না। এর মানে ভাই, মানে খুব সিম্পল। ধরো ভাই তোমার স্কুল, ঠিক আছে, তুমি তো এখন স্কুলে যাবা, তুমি এখন মন খুব ভালো, আজকে তোমার মন টন ভালো, তোমার সব ঠিক আছে, হোমওয়ার্ক সব হয়েছে। এখন তুমি তোমার আম্মুরে কি বলতো জানো? তোমার আম্মুরে বলতেছো আম্মু আমি স্কুলে যাই, তার মানে তুমি সত্যি সত্যি স্কুলে যাবা। যদি এরকম হয় সত্যি সত্যি স্কুলে গেলে টু, কিন্তু যদি এরকম হয় যে তুমি সত্যি সত্যি স্কুলে যাবা না, তুমি স্কুলেই যাবা, তোমার এইচ ডাব্লিউ আর আজকে হয় নাই, এর জন্য তুমি স্কুলের দিকে গিয়ে স্কুলের চারপাশে ক্যান্টিন ম্যান্টিন দিয়ে ঘুরে বেড়াও। বুঝছো ভাই? তাইলে একদম কোন কিছুর দিকে গেলে হয় হচ্ছে টু, আর কোনো দিকে না গিয়ে ওই দিকের আশেপাশে যাওয়া, ওর আশেপাশে যাওয়া বুঝাইলে হচ্ছে ভাই টুয়ার্ড। এর মানে স্কুলে গেলে হবে আই এম গোয়িং টু স্কুল, আর স্কুলের দিকে, স্কুলে যাচ্ছ না কিন্তু স্কুলের দিকে যাচ্ছ, এরকম বুঝাইলে ভাই কি হবে, আই এম গোয়িং টুয়ার্ড স্কুল। এখানে দিছে দুটাই হতে পারে। বুঝছো? ওকে। এরপরে ভাই ফর জিনিসটা কি? ফর আমরা কোনখানে ব্যবহার করব? ইজি, উদ্দেশ্যর জন্য, উদ্দেশ্য বুঝাইলে অথবা জন্য বুঝাইলে। যেমন মনে করো ভাই দেখো, এই দেখো খুবই সিম্পল, জন্য বুঝাইলে ভাই উদ্দেশ্যের জন্য একই জিনিস, জন্য বুঝাইলে ফর হয়। যেরকম ভাই দেখো আই এম ডুইং দিস ফর ইউ, আমি এইটা তোমার জন্য করতেছি। এই জন্য অর্থ বুঝাইতে হচ্ছে ভাই আমরা ফর ব্যবহার করি। এই ক্লাস কার উদ্দেশ্যে করছে ভাই? তোমার। সো মনে করো ভাই জন্য, এক কথা সিম্পলি জন্য বুঝাইলে হচ্ছে বা ফর ব্যবহার করবো। যেরকম এখানে আছে আই এম ডুইং দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য করতেছি, জন্য বুঝাইছে ফর দিয়ে, জন্য বুঝাইতে হলে আমরা ফর আনবো। বুঝছি? ওকে। এরপরে ভাই কি আছে? বিফোর, আফটার। এটা তো খুবই সিম্পল। বিফোর মানে আগে, আফটার মানে কি? পরে। যে কি বললা, আই অ্যাভ, ধরো প্লিজ কাম বিফোর দ্য স্কুল, স্কুলের আগে এসো, স্কুলের আগে আসো, আগে বুঝাইতে বিফোর, আর পরে কি? আফটার। যেরকম প্লিজ কাম আফটার দ্য স্কুল, স্কুলের পরে আসিস বন্ধু। ঠিক আছে? তাহলে আগে বুঝাইলে বা বিফোর, পরে বুঝাইলে আফটার। বুঝে গেছো? গুড। তাইলে ভাই আমাদের এইগুলাই ছিল হচ্ছে বেসিক বেসিক রুল। এইগুলা করলে তোমরা বেসিক বেসিক সলভ করতে পারবে, এগুলাই পরীক্ষায় বারবার আসে। কিন্তু ভাই আমি একটা চূড়ামি বুদ্ধি শিখাবো এখন তোমাদের। সত্য কথা বলতে ভাই এই চূড়ামির বুদ্ধিগুলোর জন্য ভাই প্রিপজিশন পারে, আমি কোন রুলটুল মনে থাকে না আমার। আমি এই চূড়ামি বুদ্ধির বলেই ভাই প্রিপজিশন পারি। কেমন? চলো ভাই দেখো, কিছু কিছু প্রিপজিশন আছে ভাই যেগুলা নির্দিষ্ট মানে আছে, বাংলা মানে আছে। আমি কি করি, পুরা লাইনটা রিডিং করি, রিডিং করার পরে বলি আচ্ছা এই বাংলার মানেটা কি হইতে পারে, ওই মানে বুঝাই ভাই আমি হচ্ছে প্রিপজিশন বসাই দিই। তা আমরা কেমনে করবো ওটা সামনে শিখাবো, কোশ্চেন প্র্যাকটিস করবো। ঠিক আছে? আগে এগুলা মনে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট লাগবে না। কমেন্ট করো ভাই পিডিএফ চাই, সরি সরি সরি, কমেন্ট করো ভাই পিডিএফ চাই, পিডিএফ পিডিএফ চাই বললেই ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেবো। ঠিক আছে ভাই? ডাউনলোড করে পরে দেখে। ওকে। অফ কোনখানে ব্যবহার করবো ভাই? যখন আমাদের বুঝাবে যে এর বারো, যে তাদের, র বুঝাইলে অফ, আমার, এর, আমাদের, এই এর বা র বুঝাইলে আমরা অফ ব্যবহার করব। মনে রাখবা, মুখস্থ মেরে দাও ভাই, র বা এর বুঝাইলে হচ্ছে বা কি করব, অফ ব্যবহার করব। এগুলো দরকার নাই, তুমি খালি মনে রাখো র এর, আমার অফ, আমাদের অফ, সরি হ্যাঁ আমাদের না, দুঃখিত ভাই, এর। যেরকম অফ মানে আমার, র বা এর বুঝাইলে বা কি করব, অফ। ঠিক আছে ভাই? বুঝছি। এরপরে ফর, জন্য বুঝাইলে ভাই যদি তোমার যদি এরকম লাগে যে আই এম ডুইং দিস ফর ইউ, একটু আগে বলছি ভাই তোমার জন্য, জন্য বুঝাইতে ভাই ফর হইছে। ফ্রম মানে থেকে, থেকে বুঝাইতেই ভাই ফ্রম। এত কথা বাদ, যে আমি স্কুল থেকে আসছি, আই এম কামিং ফ্রম স্কুল, থেকে বুঝাইতে ভাই কি বলতো ফ্রম, সাথে বুঝাইলে উইথ, কোনো রুল ফুল লাগবে না ভাই, সাথে বুঝাইলেই উইথ। এরপরে কোনো কারো ব্যাপারে বলতেছো, কারো কোনো সম্পর্কে বলতেছো, কারো কোনো সম্বন্ধে বলতেছো, ওরকম বুঝাইলে যেরকম আই এম টকিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে কথা বলতেছি, আমি তোমার সম্পর্কে, সম্পর্ক বুঝাইলে ভাই কি তোমার ব্যাপারে, সম্পর্কে, এরকম অর্থে আমরা অ্যাবাউট অথবা অফ দুইটাই হইতে পারে। ঠিক আছে ভাই? আচ্ছা এরপরে ভিতরে তো ইন, এটা ভালো করে বুঝছো, কোনো কিছু কোনো কিছুর ভিতরে আছে। যেরকম এই যে আন্ডা, আন্ডা কেমনে আমি জানি না, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। ঠিক আছে ভাই? এই যে আন্ডাটা গোলের মধ্যে আছে, এই যে কোনো কিছু কোনো কিছুর ভিতরে আছে, এরকম বুঝাইতে আমরা ইন ব্যবহার করবো, ইনসাইড ব্যবহার করতে পারি। ঠিক আছে ভাই? বুঝছি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা ফলো করে ভাই আমরা সামনের অনেকগুলা করব। ঠিক আছে? এর জন্য ভাই মনে রাখো যে এইগুলা আমাদের অনেক কাজে দিবে। এর জন্য ভাই মনে করো, ঠিক আছে একই কথা বারো বলতেছি, আমি সরি, এইগুলা ভাই স্ক্রিনশট দিয়ে রাখো ভাই। আমার বইলো বলছি এক কথা বারো বলতে ইচ্ছা করে না, তোমরা ভাই এইগুলার মানে বাংলা অন্তরের মধ্যে কাছে রাখো, কারণ এগুলা আমাদের সামনে অনেক হেল্প করবে। ঠিক আছে ভাই?
চলো তাইলে ভাই এর সঙ্গে হচ্ছে আমাদের যে বেসিক প্রিপজিশন গুলা ছিল ওইগুলার কাজ শেষ। যদি বলো ভাইয়া তাহলে প্র্যাকটিস করব কখন, হ্যাঁ একটু পরে ভাই প্র্যাকটিস করব। তার আগে ভাই একদম ক্লাসের প্রথমে বলছিলাম, কি বলছিলাম ভাই? বলছিলাম হচ্ছে ভাই 60% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসবে। সো সেইগুলার জায়গায় আমরা চলে আসছি। ওকে ভাই বুঝতে পারছি। এখন ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জিনিসটাই কি, জিনিসটা মূলত কি? সিম্পল জিনিস ভাই, দেখো কিছু কিছু প্রিপজিশন ভাই আমরা রুল মেনে লজিক বুঝে, যেরকম ভাই র এর বুঝাইলে আমরা প্র্যাকটিস করবো, সামনে পারবো। কিন্তু ভাই এমন কিছু প্রিপজিশন থাকে যেগুলা কোনো নিয়ম মানে না, যেগুলা কোনো লজিক মানে না, কিছু খাতারা মনে থাকে না তোমার, যে ও যা কয় তাই। ও যদি কয় যাবো না তো যাবো না, তুমি সারা দিন রাত গুতাইলে কথা শুনবে না। এরকম তেরা পোলাবেন মেলা আছে। আমার একটা ভাই আছে, নাম বলবো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি ভাই। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো তেরার মতো, যে ও যা কয় কয়, ওর কথার উপরে কোনো কথা নাই। ও যদি কয় আমি ওর সঙ্গে বসবো, ওর সঙ্গেই বসবে। বুঝতে পারছো ভাই? বাকি কোনো লজিক ফজিক কিচ্ছু হবে না। তাইলে ভাই সিম্পল প্রিপজিশন গুলা গেল, এখন আমরা করব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে? তার আগে ভাই আর কিছু না, কিছুই কম না। ওকে যেমন ভাই দেখো এখানে একটা উদাহরণ আছে যে অ্যাবাইডের সঙ্গে সারা জীবন বাই বসে, এর বাইরে বসে না। এখন ভাই আমরা কেমনে পার মুখস্থ করব? হ্যাঁ মুখস্থ করা লাগবে, ভয় পেও না ভাই। আমি এখন বলবো না হ্যাঁ মুখস্থ ছাড়াই প্রিপজিশন সব শিখে বলো, সম্ভব না ভাই। কিছু কিছু মুখস্থ 50টার মতো মিনিমাম মুখস্থ করা লাগবে। যদি ওরকম শক্তি না থাকে 10টার মতো ভাই বলে দিব, 10-15টার মতো, যেগুলো 20টার মতো ভাই, 20টার মতো হবে, 20টার মতো মোস্ট ইম্পর্টেন্ট গুলো ভাই বলে দিব। ওগুলা করলে ভাগ্যের জোরে কমন পাইতে পারো। কিন্তু বাকি শিওর কমন পাইতে হলে ভাই 50-60টার মতো অবশ্যই মুখস্থ করা লাগবে। ভাই কই পাবো 50-60টা? আমারে কমেন্ট করো ভাই, আমি ইম্পর্টেন্ট গুলো বাছাই করে করে যেগুলো বারবার পরীক্ষায় আসে ওইগুলো পিডিএফ বারে দিয়ে দিব, কমেন্ট কর, ঠিক আছে ভাই? এখন চলো ভাই ইম্পর্টেন্ট 20-25টার মতো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আছে ওগুলো ধাপ করে শিখে নি, বুঝে নি কেমনে ব্যবহার করতে হয়। আচ্ছা প্রথমটা হচ্ছে বা ওই ক্লাসটা লাগবে না বা বিহেভিয়ার এন্ড মাইন্ডসেট, আচরণ এবং মানসিকতা। কিছু কিছু শব্দ আছে যেগুলোর ভিতরে বা না আচরণ বোঝাবে আর নয় মানসিকতা বোঝাবে। এত ঝামেলা বাদ দাও, দরকার নেই না বুঝলে। প্রথম যে প্রিপজিশনটা আছে এগুলা ভাবে রিসার্চ করা, কিন্তু এগুলা ভাবে বারবার বারবার পরীক্ষা আসে। যেরকম মনে করো ভাই যে অ্যাকোস্টেমে এটা একটু সামনে পাইতে পারি ভাই আমরা, ভুলের কনসিয়াস অফ, এগুলা বারবার আসে। সো এই যে প্রিপজিশন দেখো ভাই সারা জীবন মনে রাখবা, অ্যাকোস্টমড, উচ্চারণ ভুল হলে দুঃখিত ভাই, অ্যাকোস্টম টু অভ্যস্ত বোঝায়। ধরো ভাই আমি তোমার প্রতি অভ্যস্ত, ঠিক আছে ভাই? কার প্রতি অবস্থা আমি জানি, বাদ দাও ওগুলো, হারাম হারাম। বা দেখো অ্যাকোস্টম টু, কেউ কারো প্রতি অভ্যস্ত, যেরকম আই অ্যাম এক, বাদ দাও উচ্চারণ হচ্ছে না, আই অ্যাম অ্যাকোস্টম টু ইউ, আমি তোমাদের প্রতি অভ্যস্ত, ঠিক আছে ভাই? অভ্যস্ত বুঝাইতে অ্যাকোস্টমের পরে টু হয়। এরপরে হচ্ছে আসক্ত বুঝাইতে, যেরকম ভাই তোমাদের আসক্তি আছে সারাদিন রিলস কল করা, তাইলে ভাই উই আর অ্যাডিক্টেড টু রিলস। আমরা হচ্ছে ভাই কোনো কিছু খারাপ কাজ বুঝাবে, কিন্তু ভালো কাজ হবে না, যে কোনো কিছু কোনো একটা খারাপ কাজে বা আসক্ত বুঝাইতে উই আর অ্যাডিক্টেড টু রিলস। বুঝতে পারছো ভাই? আচ্ছা এরপরে বিমুখ, মানে হচ্ছে তুমি একটা বুঝো আমি একটা বুঝি, বিমুখ বোঝানোর জন্য ভাই আমরা অ্যাভার্স টু ব্যবহার করবো। বিমুখ কি? সামনে বোঝা মানে, ঠিক আছে ভাই? আমার নিজে বিমুখ কি ভাই? সামনে বোঝা মানে। ওকে এরপরে ভাই দেখো কোনো কিছু সচেতন বুঝাইতে কনসিয়াস অফ, মনে করো ভাই কি যে ভাবনিও না, আই এম কনসিয়াস অফ ইউ, আমি তোমার সম্বন্ধে সচেতন, আমি জানি তুমি কেমন জিনিস, এর জন্য আই এম কনসিয়াস অফ ইউ, আমি তোমার সম্বন্ধে সচেতন। বুঝতে পারছো ভাই? তাহলে সচেতনতা বুঝাইতে কি হয়? কনসিয়াস অফ। এরপরে ভাই কি আছে? অজ্ঞ, মানে ইগনোরেন্ট অফ। ভাই মনে রাখ ভাই, অজ্ঞ বুঝাইতে, অজ্ঞ মানে কি? যার কোনো জ্ঞান নাই। হি ইজ ইগনোরেন্ট অফ এআই, সে হচ্ছে এআই সম্পর্কে অজ্ঞ। এটা খুবই ভয়ঙ্কর। এআই সম্পর্কে ধারণা থাকা তোমাদের আবশ্যক। আমি ভাই ক্লাস দিব এআই নিয়ে, মেলা কিছু শিখাবো, তোমাদের অপেক্ষা করো। ইগনোরেন্ট অফ এআই, হি ইজ ইগনোরেন্ট অফ এআই, সে হচ্ছে এআই সম্পর্কে অজ্ঞ, কোনো কিছু সম্পর্কে জ্ঞান নাই, ইগনোরেন্ট অফ বুঝে, ঠিক আছে? আচ্ছা এরপরে মগ্ন থাকা, ওই যাকে জেনে যে সারাদিন বুঝবা। তাহলে অ্যাবস, অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন, মগ্ন থাকতে ভাই কি হয়? অ্যাবজর্বড ইন বোঝায়। এরপরে হচ্ছে মেনে চলা, যদিও মানবে না তারপরে ধরলাম ভাই আমার অনেকে ভালোবাসে, ভাই যারা আমার ছোট ভাই বোন আছে অনেকে ভালোবাসে আমারে, তারা আমার কথা মেনে চলে। যারা মেনে চলে যে উই আর অ্যাবাইড বাই সাব্বির, ভাই আমরা সাব্বিরের কথা মেনে চলি, যদিও মানো না আমি জানি ভাই, যদি যারা মানো তারা মানো।
উই আর অ্যাবাইড বাই সাব্বির ভাই, আমরা সাব্বির ভাইয়ের কথা মেনে চলি। তাইলে মেনে চলা বুঝাইতে অ্যাবাইডের সঙ্গে সারা জীবন বাই হয়, বুঝতে পারছো? এরপরে লেগে থাকা অ্যাডহেয়ার টু, এটা খুব কম আসে, তা বললাম। অ্যাডহেয়ার, এটার সঙ্গে সারা জীবন কি হয় বলতো ভাই? টু হয়, লেগে থাকা। যেরকম আই অ্যাম অ্যাডহেয়ার টু স্টাডি, আমি পড়াশোনার পিছনে লেগে থাকি, মিথ্যা কথা বাদ দেওয়া গুলা। এরপরে দেখো ক্লিং টু, দৃঢ়তার সাথে লেগে থাকা, মানে আমি অ্যাডহেয়ার টু মানে সাধারণ লেগে থাকা, যে লেগে আছে। কিন্তু আই অ্যাম ক্লিং টু টিচ, আমি পড়ানোর প্রতি মারাত্মক ভাবে দৃঢ়ভাবে লেগে আছে, এটা সত্য কথা, যে আই অ্যাম ক্লিং টু টিচ, আমি পড়ানোর প্রতি দৃঢ়ভাবে লেগে আছে। তাহলে ঠিক আছে ভাই, অ্যাকস্টম টু হয় সারা জীবন, অ্যাডিক্টেড টু সারা জীবন হয়, অ্যাব্রাস এগুলোর সঙ্গে টু হয়, অফ হয়, বুঝছো বিষয়টা ক্লিয়ার? এরপরে চলো, এরপরে ভাই পরের গুলা দেখি। এরপরে ভাই এগুলা খুব ইম্পর্টেন্ট, সফলতা ব্যর্থতা বুঝাইতে যেরকম ডিপেন্ডের সঙ্গে সারা জীবন অন বোঝায়, নির্ভর করা বুঝাইতে আই এম ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি, বা আমি তোমার উপর নির্ভরশীল। নির্ভরতা বুঝাইতে ডিপেন্ডের সঙ্গে সারা জীবন অন হয়। এরপরে বঞ্চিত হওয়া ডিপ্রাইভড অফ, যেরকম আই এম ডিপ্রাইভড অফ মাই প্যারেন্টস, ওই যে সম্পত্তি, ঠিক আছে, ঠিক আছে, আই এম ডিপ্রাইভড অফ ইউ, আমি তোমার থেকে বঞ্চিত, ঠিক আছে ভাই। সাফার ফ্রম, কোনো কিছু থেকে সাফার করা, যেরকম আই এম সাফারিং ফ্রম ইউর ডিস্টেন্স, আমি তোমার দূরত্ব থেকে সাফার করতেছি, মানে কোনো কিছু থেকে ভোগা, সাফার করা, বুঝছো? সাফারের সঙ্গে সারা জীবন ফ্রম হয়। এরপরে ভাই দেখো দায়ী থাকা, আই অ্যাম রেসপন্সিবল ফর ইউর রেজাল্ট, তুমি যে রেজাল্টে করোনা খায় ওটার জন্য আমি দায়ী। এরকম রেসপন্সিবল বুঝাইতে ফর হয়, ভালো করলেও আমার ভালো, খারাপ করলেও আমার দোষ, ভালো করলেও আমার দোষ, দোষ তো না, ঠিক আছে ভাই। সো এসেনশিয়াল, প্রয়োজনীয়তা বুঝাইতে, যে ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এরকম এসেনশিয়ালের সঙ্গে টু হইতে পারে, ফরও হইতে পারে, সামনে বুঝা পারবে, দুইটাই কারেক্ট, ঠিক আছে ভাই। এরপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড, মানে হচ্ছে যুক্ত থাকা, যেরকম আই এম অ্যাসোসিয়েটেড উইথ এসএস একাডেমি, আই এম দ্য ফাউন্ডার সিও অফ ইট, ঠিক আছে ভাই, যে আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা, অ্যাসোসিয়েটেড উইথ, বুঝতে পারছো ভাই? ক্ষতিকর, স্মোকিং ইজ ডেটারমেন্টাল টু আওয়ার হেলথ, স্মোকিং বা ওই যে ওইটা ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিটারমেন্টালের সঙ্গে সারা জীবন টু হয়, হিটের সঙ্গে সারা জীবন আপন হয়, যেরকম কোন একটা বুদ্ধি হিট করা, যে এই আন আইডিয়া হিট আপন মাই মাইন্ড, একটা বুদ্ধি আমার মাথার উপরে খেলে গেছে, বুঝতে পারছো ভাই? তাহলে এইগুলা ছিল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা ভাইয়ের কাছে মনে হয়েছে ওগুলাকে ভাইয়া লাগাইছি, ঠিক আছে, এগুলাকে নিয়ে আসছে এখানে স্লাইডে। বাকি 50-এর মতো ভাই দিব, কমেন্ট করো, ওইগুলা করলে ইজিলি কমেন্ট পেয়ে যাবে। তাইলে ভাই এইগুলো আমাদের বেসিক যে প্রিপোজিশন গুলো আছে, রুল শিখছি, সব শিখছি, এবং যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভাই সব থেকে বেশি আছে ওইগুলাকে আমরা এক নজর দেখছি, এবং তোমার কাছে ওয়াদা করতেছি যে আমরা ওগুলা মুখস্থ করে 50টা যেগুলো দিবা ভাই তুমি, ওগুলাকে আমি মুখস্থ করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাই কি করব, চলো যা শিখছি, যা বুঝছি, কেন দেখাতে জানি না, যা বুঝছি, যা শিখছি ভাই, চলো সেগুলো থেকে প্র্যাকটিস করি, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভাই এখন এই কাজ করতে পারবা না, দোহাই লাগে ভাই, আমাদের হাত ধরে বলতেছি, এত কিছু, এত চেষ্টা ভাইয়া, যে তোমাদের জন্য চেষ্টা করতে, সব কিছু বৃথা রে ভাইয়া, যা করছি সবকিছু বৃথা হয়ে যাবে যদি ভাই তুমি এখন আমার সঙ্গে প্র্যাকটিস না করো, এবং বাসায় বসে প্র্যাকটিস না করো ভাই, তাহলে আমাদের সব কষ্ট বৃথা। এমন হয়ে গেল যে তুমি সারা জীবন ওয়াজ শুনলা, সবকিছু করলা, যখন ভাই তোমার তবারক দিবে তখন তুমি ছিল না, লাভ হচ্ছে হয়নি, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, এর জন্য এখন ভাই আমার সঙ্গে থাকা লাগবে, এবং আমি যা বলবো যে প্র্যাকটিস গুলা করতে, ওগুলা করলে 4-4.5 শিওর, নাইলে সেই 2 নাম্বারই পাবা, তিনটা লাগলো সত্য কথা, ঠিক আছে ভাই, চলো প্র্যাকটিস করি এবার। ওকে ভাই, বোর্ড কোশ্চেনে যাওয়ার আগে দেখো এখানে ভাই কয়েকটা প্র্যাকটিসের সিস্টেম বানাইছি, দেখো ভাই, দা আ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, ভাই এখন আমরা জানি, কি জানি বা চিন্তাই করা লাগবে না, একটু আগেই বলছিলাম যে কোনো কিছুর পিছনে এরকম অভ্যস্ত বুঝাইতে, এরকম বুঝাইতে ভাই অ্যাকস্ট মানেটা লাগবে না ভাই, ঠিক আছে, অ্যাকাস্টমডের পরে ভাই সারা জীবন টু ব্যবহার করব, তাহলে এখানে কি হবে টু, ইজি। এরপরে অ্যাডিক্টেড কি হয় টু, লাগবে না মানে, এরপরে ক্লায়েন্টস কি টু, হয়ে গেছে, ক্লিয়ার, এগুলো মানে লাগবে না, আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, বাই দ্য ওয়ে। এবার এখানে খেয়াল করো ভাই, এখানে কিন্তু তেমন কোনো শব্দ নাই, এমন কোনো শব্দ নাই যেগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে, এসেনশিয়াল হ্যাঁ পরে, ঠিক আছে ভাই, কিন্তু যদি এটা না হয় কেমনে করব, দেখো ভাই, যদি এরকম হয় এসেনশিয়াল যদি হয়, তাহলে ভাই মনে করো এইখানে এরপরে কি হবে, এসেনশিয়ালকে আমরা পড়ছিলাম, ধরো পড়ছে না পড়ছি, এবার মানেটা পড়ি, চলো ভাই কি কইছে, ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, ট্রিজ মানে গাছ, আর মানে হলো, ভেরি মানে খুব, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, এখানে দুইটাই হবে, আমরা এর আগে পড়ছিলাম, যদি এটা পড়লাম পরে শিখবো, তাহলে এসেনশিয়ালের পরে ভাই ফরও হয় টু হয়, তুমি যেইটাও দাও
সেটাই হচ্ছে কারেক্ট। এটা আমরা মানে বললাম না, পরেরটা দেখি চলো ভাই। দেখো এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বিবেচনার মধ্যে পড়ে গেছে। দে প্রোটেক্ট দ্য টপ সয়েল, দে প্রোটেক্ট দ্য টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে। বাংলা পড়ো, এটা কোনো মানে পারে নাই ভাই, এখানে কোনো শব্দ না শূন্যস্থানের আগে যেখানে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো, সয়েলের পরে কিছু হয় না। ওকে, দে প্রোটেক্ট দ্য টপ সয়েল, তারা হচ্ছে মাটির উপরের স্তরকে, তারা মাটির উপরের স্তর, তে মানে তারা, প্রোটেক্ট মানে প্রোটেক্ট করে, দা টপ সয়েল মানে উপরে যে মাটি থাকে, তাহলে তারা উপরের মাটি প্রোটেক্ট করে, ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে, যে তারা উপরের মাটি প্রোটেক্ট করে ওই ধুয়ে যাওয়া জন্য, ধুয়ে যাওয়ার দিকে, ধুয়ে যাওয়া থেকে, এই থেকে অর্থ বুঝাই দেওয়া কি ব্যবহার করা হয়েছে, ফ্রম। এই দেখো ধুয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য থেকে অর্থে ফ্রম ব্যবহার হবে। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি ভাই? এখন হচ্ছে এই জিনিসটার বেস করে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা সলভ করব। আচ্ছা, এরপরে বোর্ড কোশ্চেন সলভ করব, তার আগে বলি আমরা শিওর যে মনে হচ্ছে যে ভাই দেখা হতে যাচ্ছে না তোমাদের কাছে ক্লিয়ার। আই থিঙ্ক সো, কারণ ভাই স্লাইডটা বানানোর পরে এটা ছোট হয়ে গেছে। আই এম সো সরি ফর দ্যাট, বাট আমার কথা শুনে রাখো তাহলে বুঝবা, মনে হয় দেখা যায়, বাট একটু কষ্ট করে ভাইয়ের কথা শুনে বোঝার চেষ্টা করো। ক্লিয়ারলি বোঝাচ্ছে না আমি জানি, কারণ এটা অনেক ছোট হয়ে গেছে, এটা অনেক বড় করে লেখা দরকার ছিল। ঠিক আছে ভাই, চলো, বাট আমার কথা শুনে বুঝে নিও। ঠিক আছে ভাই, দেখো আচ্ছা, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন 2018 সালের, একই বোর্ড কোশ্চেন দুইটা সেটে আসছিল, বাদ এগুলোর কথা দরকার নাই। প্রথম বোর্ড কোশ্চেন 2018 সালে, দেখো ভাই আমি এগুলার বোর্ড কোশ্চেন সলভ নিয়ে বড় একটা ক্লাস দিব, যেখানে ভাই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো ওগুলা সলভ করাবো। ওই সব ক্লাস চাইলে ভাই কমেন্ট করো। দেখো ভাই চলো, সবার আগে ভাই হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করব এবং বুঝবো যে এইখানে কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। যদি হয় ভাই তাহলে চিন্তা ভাবনা আবার বসাই দিব, যদি না হয় তাহলে মানে বুঝবো, মানে বুঝতে এটা হয় ওটা দিব। চলো ভাই, তাহলে প্রথমে কি কইছে, ট্রিজ আর ভেরি ইউজফুল। তোমরা জানো না কি জানি না ভাই, ওইখানে হয়তো ছিল না, 50টার মধ্যে থাকবে। ইউজফুল হচ্ছে ভাই আমাদের একটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউজফুল এর পরে সারা জীবন টু হয়, ইট ইজ ইউজফুল টু ডু দ্যাট, ইট ইজ ইউজফুল টু এই। ঠিক আছে ভাই, বুঝছো? তাহলে ট্রিজ আর ভেরি ইউজফুল টু প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, তার মানে হচ্ছে ইউজফুলের পরে টু হয়, তাহলে গাছ হলো উপকারী কেন, প্রোটেক্ট মানে তো প্রোটেক্ট করা, বুঝছো ভাই, মানে বাঁচানো, তাহলে গাছ হলো উপকারী বাঁচানোর জন্য, গাছ হলো উপকারী টপ সয়েল, যে টপ যে উপর যে মাটি আছে, গাছ হলো উপকারী উপরের মাটি বাঁচানোর জন্য। তাহলে এই যে জন্য, জন্য অর্থে আমাদের ফর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে ভাই, তাইলে ট্রিজ গাছ হলো উপকারী ওই মাটি, উপরের মাটি বাঁচানোর জন্য, যেগুলা ওয়াশড অ্যাওয়ে, গেটিং ওয়াশড অ্যাওয়ে মানে হচ্ছে ধুয়ে যাচ্ছে, এবং মনে করো ভাই ওয়াশড হয়ে যাচ্ছে মানে বুঝছো তো, চলে যাচ্ছে, ওয়াশড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন ওয়াটার এন্ড ফ্লাডস। বাই কেন হয়েছে, কারণ দ্বারা, তার মানে কি ভাই, ট্রিজ আর ভেরি ইউজফুল টু প্রোটেক্ট দ্য রিচ অফ সয়েল ফর গেটিং ওয়াশড অ্যাওয়ে, তার মানে হচ্ছে ভাই ট্রিজ মানে গাছগুলো হচ্ছে খুবই উপকারী টপ সয়েলকে বাঁচানোর জন্য, যেগুলো ধুয়ে যাচ্ছে, রেইন ওয়াটার মানে বৃষ্টির পানি এবং বন্যার দ্বারা, এই দ্বারা অর্থে হচ্ছে আমাদের ব্যবহার করা হয়েছে। ঠিক আছে ভাই, এরপরে দেখো, উই ক্যান সি ট্রিজ, উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস। কি কইছে ভাই, আমরা দেখতে পাই যে, সরি আমরা দেখতে পাই যে ভাই গাছগুলা হচ্ছে মাউন্টেনের কাছাকাছি, যেগুলা আবার যে গাছগুলা হচ্ছে বা মাউন্টেনের কাছাকাছি, ড্যাশ দ্য রোড সাইড, যে গাছগুলা হচ্ছে বা মাউন্টেনের কাছাকাছি, বাই দ্য রোড সাইড। মনে রাখবা, বাই মানে হচ্ছে ভাই পাশে, মনে আছে আমরা বলছিলাম ভাই যে কোনো কিছু পাশ দিয়ে চলে যাওয়া বুঝাইলে বাই ব্যবহার করা হয়, হ্যাঁ ভাই, আর কোনো কিছু পাশে বুঝাইলে বাই ব্যবহার করা হয়, বুঝছে ভাই? তাহলে এখানে কি হবে, যে আমরা দেখতে পাই যে মাউন্টেনের পাশে, সরি মাউন্টেনের পাশে না, মাউন্টেনের ধাপে ধাপে, ঠিক আছে, মাউন্টেনের স্লপে, রোড সাইডের পাশে, এই পাশে বোঝাতে হয় কি আর বাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাই যে মাউন্টেনের স্লপে, রাস্তার পাশে, পাশে অর্থের জন্য ভাই কি হয়, আচ্ছা বাই দিলাম কেন, আমি অন্য কিছু কেন দিই নাই ভাই, কারণ যদি আমরা ফর দিলাম তাহলে কি হয় ভাই, দেখো তাহলে আমরা দেখতে পাই যে গাছ মাউন্টেনের স্লপে রাস্তার জন্য, রাস্তার জন্য গাছ হয় ভাই, রাস্তার ফর্ম দিলে কি থেকে, রাস্তার থেকে কোনো কিছু হয় ভাই, ফর মানে জন্য, রাস্তার জন্য কোনো কিছু হয় না ভাই, রাস্তার পাশে গাছ হয়, ওই পাশে বোঝানোর জন্য আমাদের কি হয়েছে বলতো ভাই, হয়েছে হচ্ছে বাই। বুঝতে পারছো, বাই দ্য রোড সাইড ড্যাশ দ্য পার্কস এন্ড গার্ডেন, বাই দ্য রোড সাইড ইন দা, ভাই বলছিলাম কি মনে রাখবা, একটু আগে কইছিলাম যে কোনো কিছুর ভিতরে আছে, ধরো ভাই পুরা ভিতরের মতো একটু আগে বুঝাইছিলাম, একটা আন্ডা খেতে পারেন, দুঃখিত, এই কোনো কিছুর ভিতরে আছে, অবস্থান করতেছে, এরকম বুঝাইতে হলে ইন ব্যবহার করা হয়। দেখো ভাই কি কইছে,
যে গাছগুলা জন্ম নেয়, গাছগুলা বড় হয় মাউন্টেন স্লোপে, রাস্তার পাশে, গার্ডেন এবং পার্কের মধ্যে। ঠিক আছে ভাই, তোর ইন কেন দিলাম ভাই, মধ্যে বোঝাতে ইন হয়, ঠিক আছে, ইন ছাড়া কোন দিলে হয় না, ফ্রম দি। তাহলে গাছগুলা রাস্তার পাশে হয়, গার্ডেন এবং পার্ক থেকে, পার্ক থেকে গাছ হয়, পার্ক এবং গাছের মধ্যে হয়, তাহলে মধ্যে বুঝাইতে হচ্ছে আমরা ইন ব্যবহার করি, হয়েছে ভাই। ওকে, এরপরে দেখো তো কি আছে, দে অ্যাড বিউটি, দে অ্যাড বিউটি টু আওয়ার লিপস, বিউটির পরে হচ্ছে টু হয়, বিউটি টু হয়, মেলা কিছু হয় ভাই। এবার দেখো ভাই, আমাদের জীবনে, আমাদের জীবনে হচ্ছে তারা বিউটি অ্যাড করে, ঠিক আছে ভাই, দে অ্যাড বিউটি টু আওয়ার লিপস, ঠিক আছে, ইন দিলেও কোনো সমস্যা নেই, মনে রাখবা ইন দিলেও হয়। ইন মানে হচ্ছে, ইন মানে যেরকম ভিতরে বুঝায়, ইন মানে হচ্ছে ভাই এও বুঝায়, বাট অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে কি হয় বলতো ভাই, অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে টু হয়, যে দে অ্যাড বিউটি টু আওয়ার লিপস, তারা হচ্ছে আমাদের জীবনে এ বোঝানোর জন্য, তারা আমাদের জীবনে বিউটি অ্যাড করে, ঠিক আছে ভাই, এখানে ইন দিলে ভালো হয়, ইন মানে বোঝায় দে অ্যাড বিউটি ইন আওয়ার লিপস, টু আওয়ার লিপস দিলে ঠিক আছে, বিউটির পরে টু হয়, এবার আবার ফর হয়, পরে বোঝা মানে। এরপরে দেখো এইচ নাম্বারে কি আছে, দে প্রোভাইড আস, দে প্রোভাইড আস, দে প্রোভাইড আস, মনে রাখবো ভাই, প্রোভাইড আস যদি জীবনে কোনো জায়গায় থাকে ভাই, প্রোভাইড আস এর পরে সারা জীবন উইথ হয়, অ্যাপ্রোপ্রিয়েট এরকমই হবে, কিছু করার নাই, সারা জীবন ভাই প্রোভাইড আস এর পরে উইথ হয়, প্রোভাইড আস এর পরে উইথ হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 50টার মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে, দে প্রোভাইড আস উইথ ফুড, প্রোভাইড আস এর পরে কি হবে, উইথ হয়, উইথ ফুড হইছে, দে টেক ইন, কেয়ার নাই সরি, দে টেক ইন, কেন ইন ভাই দেখো কোথায়, ইন মানে হচ্ছে ভাই ভিতরে, ইন মানে কি ভিতরে, গাছ অক্সিজেন ভিতরে নেয়, বাইরে নেয়, আউট দিব, আউট দাও ভাই, দেখি কি হয়, দে টেক আউট কার্বন ডাইঅক্সাইড, তারা হচ্ছে, গাছ হলো কার্বন ডাইঅক্সাইড বের করে, ভুল না মিথ্যা কথা, গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক আছে ভাই, তাহলে দে টেক ইন মানে ভিতরে, বুঝতে পারছো, ভিতরে নেয়, দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড এন্ড প্রডিউস অক্সিজেন, বুঝতে পারছো, এই ভিতরে অর্থ বোঝানোর জন্য আমরা ইন দিছি। ওকে, এরপরে ভাই কি আছে, সো উই শুড টেক কেয়ার, সো উই শুড টেক কেয়ার, টেক কেয়ার এর পরে মনে রাখবা সারা জীবন ভাই, কেয়ার এর পরে সারা জীবন অফ হয় মুখস্থ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মানে বুঝাইলেও বোঝা যায় কেমন, উই শুড আমাদের উচিত, টেক কেয়ার অফ ট্রিজ গাছের, আমাদের উচিত গাছের যত্ন নেওয়া, এই গাছ এর ভালো করে দেখো ভাই, গাছের, গাছের ভাঙলে আমরা কি পাই, গাছ যোগ এর, এর বোঝানোর জন্য আমরা অফ ব্যবহার করি না ভাই, দেখো আমরা ওই যে ওই ভিডিওতে বলছিলাম, হ্যাঁ ভাই তার মানে এর অর্থে, এর অর্থে হচ্ছে ভাই আমরা অফ ব্যবহার করব, তাহলে বুঝতে পারছি, সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। ওকে, তাহলে ভাই মোটামুটি আমরা বোর্ড কোশ্চেন একটা সলভ করছি, একটা করলে কিচ্ছু লাভ নাই, কোনো লাভ নাই, ভিডিও দেখছো ফাও ফাও এবং টাইম করছো নষ্ট, কোনো লাভ হয় না ভাই। এখন আমি একটা করে দিছি ভাই, তোমরা যত পারো 20-25টা বোর্ড কোশ্চেন ইজিলি বসে বসে সলভ করো, আমি জানি কষ্ট হবে, কিন্তু ভাই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের একটু কষ্ট করা লাগবে, 20-25টার মতো এমসিকিউ না, বোর্ড কোশ্চেন এইভাবে যেমন ভাই করছি গুতায় 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 করো, দেখবা ভাই 25টা করার পরে তুমি ইজিলি 26 নম্বরটার মানে 10টার মধ্যে 8টা না পারলে আমার নাম সাব্বির না, ঠিক আছে না, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই, সব বিলা সব মিথ্যা কথা, ঠিক আছে ভাই, আমি আর কোশ্চেন প্র্যাকটিস করাবো না, 3টার মতো আনছিলাম করাবো না, কারণ ভাই বাকি 2টা করালে এখন আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, যদি ভাই তোমরা চাও যে ভাই আমরা বোর্ড কোশ্চেন সলভ করেও বুঝতেছি না, তুমি সলভ করায় দাও, তাহলে ভাই কমেন্ট করো যে বোর্ড কোশ্চেন সলভের ক্লাস চাই, যদি ভাই মেলাগুলা কমেন্ট পাই তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আমি পুরা 10-12-15টার মধ্যে বোর্ড কোশ্চেন আমরা পাগলের মতো সলভ করাবো, করার পরে ভাই তোমাদেরকে দিব, ঠিক আছে। তাইলে আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে ভাই তোমার ইচ্ছা লাইক করলে করো ভাই, ভালো লাগবে আমার কাছে, কমেন্টে জানাও অবশ্যই যে কেমন লাগছে, কিভাবে আমি আরো ইমপ্রুভ করতে পারি, তোমাদের জন্য আরো কি কি ভিডিও আনতে পারি, আর কিভাবে কি করলে ভাই আরো ভালো করতে পারি আমরা, ঠিক আছে ভাই, এটা বলবা কমেন্টে, আর যদি পারো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, ওদের কাছে যদি উপকার তোমার কাছে মনে হয় তোমার জন্য লাভ হয়েছে, ঠিক আছে ভাই, কারণ সবাই মিলে ভালো করলেই ভালো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ভাই, যদি চাও যে ভাই আমাদের আরো কোশ্চেন প্র্যাকটিস দরকার তাহলে কমেন্ট করো ভাই, আর ওই যে পিডিএফ চাইলে ভাই স্লাইড চাইলে কমেন্ট করো, পিডিএফ দিয়ে দিব, আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেট করে দিয়ে দেবো, ঠিক আছে ভাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আমি তোমাদের সাব্বির ভাই সাইনিং অফ, দোয়া থাকলো তোমাদের জন্য যেন ভাই তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো, আল্লাহ হাফেজ।